আজকে পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আমরা যে নর্মাল পটলের তরকারি রান্না করি তার থেকে কিন্তু এটা একটু আলাদাই, খেতে খুবই ভালো হয়। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি। পটলের এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা ছোট্ট বাটির মধ্যে বড় 1 চামচ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব জল চেঞ্জ করে। এবার কিছুটা জল দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি এটা দেখাচ্ছি। দেখুন ডালটা কিন্তু ভালো মতো ভিজে গেছে। আর এদিকে আমি 10টা পটল নিয়েছি এরকম সাইজের। পটলের যে ওপরের খোসাটা আছে সেটা পুরোটা ফেলছি না, ওপর থেকে একটু খোসা ফেলে দিলাম আর কিছুটা খোসা রেখে দিলাম। তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে পটলগুলো সব কেটে নিচ্ছি। সবগুলো পটল এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ভালো করে পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নেওয়ার পর আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, এর মধ্যে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে একটু মেখে রেখে দিলে পটল থেকে একটু জল ছেড়ে যাবে আর পটলগুলো একটু সফট হয়ে যাবে। খুব বেশি সময় ধরে রাখবো না, 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে ছোলার ডালটাও ভালো মতো ভিজে গেছে। এখন শিলপাটায় বেটে নিচ্ছি। ডালে জল ছড়িয়ে দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বেটে নিচ্ছি। বাটাটা খুব বেশি মিহি হবে না, একটু দানা ভাব থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর খুব বেশি এটাকে বাটবো না, 2 বার বেটে নেব। একবার বেটে নিলাম, আরেকবার বেটে নিলে কিন্তু বাটাটা একদম রেডি হয়ে যাবে। তো এখন দেখুন বাটাটা কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি আর এটাকে মিহি করব না। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বাটাটা কিন্তু হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এদিকে 5 মিনিট আমি পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে মেখে রেখেছিলাম বলেই অনেকটা জল ছেড়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এই পটলগুলো তুলে নেব। একটু এইভাবে পটল থেকে জল চিপে চিপে বের করে নিচ্ছি যতটা পারা যায়। এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই নিরামিষের দিনে এইভাবে একবার বানিয়ে দেখতে পারে। পটলগুলোর থেকে জল চিপে চিপে বের করে এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এই যে জলটা আছে সেটা ফেলে দেব। এবার রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। খুব কম তেলে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। তেল ভালো মতো গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। পটল যেইভাবে কেটে নিয়েছিলাম ঠিক সেইভাবে ছোট ছোট টুকরো করে আলুটাও আমি কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এটা আলুর জন্যই দিলাম। হলুদ আলাদা করে আর দিচ্ছি না, কারণ এই আলুটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পটলটা দিয়ে দেবো। আর পটলে তো হলুদ দেওয়াই আছে, এতেই কিন্তু রং হয়ে যাবে এই আলুও। দেখুন 2 থেকে 3 মিনিট হালকা একটু ভেজে নিলাম আলুটা। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একসাথে আলু আর পটল আবারও একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আরও 3 থেকে 4 মিনিট আলু আর পটলগুলো ভেজে নেব। তো দেখুন পটল আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি পটল আলু। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় বড় 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা হলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে। এই রান্নাটা আমার কাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তবে আপনারা চাইলে লঙ্কা একটু কম করেও দিতে পারেন। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য লবণ দিয়ে দিলাম। আর এইভাবে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেমে, এতে টমেটো একটু নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি।
আর এখন দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, এতে টমেটোটা আরও একটু গলে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আদা বাটা। আদাটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে দেবেন। এবার মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা ছোলার ডালই দিচ্ছি, তাই এইভাবে মশলার সাথে যদি একটু ডালটা কষিয়ে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগে, আর ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায়। আর এর মধ্যে পটল আলুটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর তো জল দিয়ে সেদ্ধই করা হবে, তখন কিন্তু ডালটা কাঁচা ভাব একদমই থাকবে না। ডাল বাটা দিয়ে একটু জল দিয়ে মশলার সাথে ডালটা একটু কষিয়ে নিয়েছিলাম। 2 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া পটল আলু দিয়ে আবারও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে প্রায় বড় 1 গ্লাসের মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে ডাল দিয়েছি আর আলু পটলও সেদ্ধ হতে হবে, তাই জলটা একটু বেশি দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দেব। ভালো মতো যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট প্রায় হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি পটল আলু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন পটল আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি। আর যেহেতু নিরামিষ রান্না তাই চিনি তো একটু দিতেই হয়, তাই সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ছোট 1 চামচ চিনি দিয়ে দিলাম। আরও 2 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব শুকনো হবে না, একটু গ্রেভি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এটা ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথে ভালো লাগে খেতে। 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে রেখেছিলাম। তো আমাদের তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল আলুর এই রেসিপি। আমরা যে পটল আলুর তরকারি রান্না করি তার থেকে কিন্তু এই রান্নাটা একটু অন্যরকম, আর খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন নিরামিষের দিনে। আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নতুন কোনো ভিডিও দিলে তা সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।